আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। দর্শক মণ্ডলী, আজকে আমাকে একটু অন্যরকম পোশাকে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বুঝতেই পারছেন আমি এখন এহরাম পরিহিত অবস্থায় আছি। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমি কোথায় থাকি, অর্থাৎ আমি কি সৌদিতে থাকি নাকি ঢাকাতে থাকি। আমি মূলত ঢাকারই বাসিন্দা। হজ উপলক্ষে আমি আমার সাথে কিছু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে প্রতি বছর আল্লাহর রহমতে ইনশাল্লাহ হজে যাচ্ছি। এবারও রওনা দিয়েছি আজকে 10ই জুলাই। তো আজকে আপনাদের সামনে আসার একটি বিশেষ কারণ রয়েছে। কারণটি হলো আমি আপনারা জানেন যে হজ উপলক্ষেই যত সমস্যা, বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমি ভিডিওগুলি করে থাকি আপনাদের সামনে। তো আজকে আমি যেহেতু এয়ারপোর্টে এসেছি, এই কারণে এয়ারপোর্ট সংক্রান্ত অর্থাৎ ইমিগ্রেশন কিভাবে করবেন, কোথায় করবেন, এই সংক্রান্ত জাস্ট কয়েক মিনিটে আমি একটু সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি। মূলত এই সম্পর্কে আপনি ধারণাটি পাবেন আপনার হজ এজেন্সি থেকেই। তারপরও এবার একটু ব্যতিক্রম, যেটা সৌদিতে নামার পরে অ্যারাইভাল ইমিগ্রেশন যেটা হয় সৌদিতে, সেটা এবার পরীক্ষামূলকভাবে প্রায় 56% ঢাকাতেই সম্পন্ন হবে। তো এখানে একটি কনফিউশন তৈরি হয়েছে সবার মাঝে একটি তথ্য ছড়িয়ে গেছে যে 10 ঘন্টা আগে যেতে হবে এয়ারপোর্টে। তথ্যটি আসলে পুরোপুরি সঠিক নয়, কারণ যারা বিমান এয়ারলাইন্সে যাবে তারা বরাবরই আশকোনা হজ ক্যাম্পে আগে যেতে হবে 8 থেকে 10 ঘন্টা আগে। আর যারা সৌদিয়া এয়ারলাইন্সে, তারা সরাসরি এয়ারপোর্টে রিপোর্ট করতে হয়। এখন যারা এখানে দুটি ভাগ হয়ে গেছে। একটি হলো সৌদি অ্যারাইভাল ইমিগ্রেশনটা অনেকের ঢাকা থেকেই সম্পন্ন হবে, আবার অনেকের সৌদিতে যাওয়ার পরে সম্পন্ন হবে। তো এটা বাংলাদেশ যে ধর্ম মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু এটার একটা তালিকা দেওয়া হয়েছে, ফ্লাইট শিডিউল দেওয়া আছে। ওই ফ্লাইট শিডিউলে যেই সব ফ্লাইট নাম্বার দেওয়া আছে, আবার লক্ষ্য করুন হজ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যেসব ফ্লাইটের তালিকাভুক্ত একটি নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ ওই লিস্টে যেসব ফ্লাইটের নাম্বার রয়েছে, সেই সব ফ্লাইটের হজযাত্রীগণকে 10 ঘন্টা আগে এয়ারপোর্টে এসে রিপোর্ট করতে হবে। আর যাদের ফ্লাইট নাম্বার ওই লিস্টে নেই, তারা 4 থেকে 5 ঘন্টা আগে আপনারা চলে আসবেন। তবে 5 ঘন্টা আগে যদি আপনি আসেন, তাহলে এখানে অনেক ফর্মালিটিস রয়েছে, সেগুলি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। আর এখানে আসার পর অনেকেই আত্মীয় স্বজন, একটু বয়স্ক বাবা মা বা আত্মীয় স্বজন বা গ্রামের বয়স্ক মুরব্বী লোকদেরকে নিয়ে একটু টেনশন করেন। সে ব্যাপারে কোনো টেনশনের কোনো কারণ নেই। এখানে আসার পরে এয়ারপোর্টের লোকজন আপনাদেরকে বেশ হেল্প করবে, সহায়তা করবে যে আপনি কোন কাউন্টারে যাবেন, কোন ডেস্কে যাবেন। এখানে আমি লাগেজ সংক্রান্ত একটু আবার তথ্য দিয়ে দিই, যদিও আমার লাগেজ সংক্রান্ত একটি ভিডিও রয়েছে, যে আপনারা সর্বোচ্চ দুটি লাগেজ নিতে পারবেন, তবে একটিতে 22 থেকে 23 কেজির বেশি নয়, এটি খেয়াল করবেন। আজকেও দেখলাম অনেকেই বিড়ম্বনার শিকার হয়েছেন। অর্থাৎ 22 করে আপনি 44 কেজি বা 22-23 করে 45 কেজি নিতে পারবেন, এর বেশি নয়। আর হ্যান্ড লাগেজে আর আপনি একজনে দুটি লাগেজ বুকিং দিতে পারবেন। তো আমি অনুরোধ করব যে আমার লাগেজ সংক্রান্ত ভিডিওটি আপনারা আরেকবার দেখে নেবেন ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন। আজকে আমি এই 2019-এর 10ই জুলাই ঢাকা থেকে জাদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছি। জাদ্দা থেকে মক্কা যাব। মক্কা গিয়ে ইনশাল্লাহ উমরা করে আবার 26শে আগস্ট দেশে ফিরে আসবো ইনশাল্লাহ। আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই, অনেক দিন হলো আপনার কোনো ভিডিও পাচ্ছি না। হ্যাঁ ভাই, আমি এবার মক্কায় গিয়ে ইনশাল্লাহ দোয়া করবেন, প্রায় 80 থেকে 90টি ভিডিও করার তালিকা করেছি। আল্লাহ যেন তৌফিক দেয় সবগুলি ভিডিও তৈরি করে আপনাদের খেদমতে সেগুলি পৌঁছে দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমি সম্মানিত হজযাত্রীদেরকে বলবো যে বিভিন্ন দেশে মুসলমানগণ নির্যাতিত হচ্ছে, বিশেষ করে সাম্প্রতিক ভারতে মুসলমানগণ একটু সমস্যার মুখোমুখি হচ্ছে। সবার জন্য ইনশাল্লাহ আমরা দোয়া করবো আরাফাত ময়দানে ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। মাকারিম, ঢাকা বিমানবন্দর, ঢাকা।